এই গরমে লাউয়ের কচি ডগা দিয়ে মাছের ঝোল করে বন্ধুরা আপনারা খেয়ে দেখেছেন? যদি খেয়ে না থাকেন তাহলে আজই ট্রাই করুন। অসাধারণ লাগে বন্ধুরা খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইফাত কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাউয়ের কচি ডগা দিয়ে পোয়া মাছের ঝোল রান্নার রেসিপি। তার জন্য এখানে কচি ডগা নিয়েছি আমি 1 আটি। বাজারগুলোতে এরকম কচি ডগার আটি করে ওরা কিন্তু বিক্রি করে। যাই হোক, এখন আমি শাকগুলো খুব সুন্দরভাবে বেছে নেব। লাউ শাকের মধ্যে কিন্তু একটা আঁশের মতো থাকে, সেটা এইভাবে কেটে বাদ দিয়ে তারপরে শাকগুলো কেটে নিতে হবে। শাকগুলো এতটাই নরম ছিল, ছুরি বা বটির কিন্তু প্রয়োজন হয়নি কাটার জন্য। যাই হোক, শাকগুলো আমার বাছা হয়ে গেলে 2-3 বার পানি পাল্টিয়ে শাকগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস পোয়া মাছ নিয়েছি। মাছগুলো আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আধা কাপ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। মিডিয়াম হিটে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে নরম করে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি পোয়া মাছ দিয়ে এই ঝোলটা করেছি। এই লাউ শাক দিয়ে যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু ঝোল রান্না করে বন্ধুরা আপনারা খেতে পারেন। 1 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট মিক্স দিয়েছি। 1.5 চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি। 1/4 চা চামচ করে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি। আর দিয়েছি উঁচু করে 1 চা চামচ লবণ। মিডিয়াম লো হিটে মশলাগুলো এখন তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। এভাবে যদি ভেজে নেন তাহলে তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আধা কাপ পানি দিয়েছি। এখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব। বেশি সময় ধরে মাছটা কষাবেন না। সাধারণত পোয়া মাছ কিন্তু অনেক নরম মাছ, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। বড় সাইজের একটা আলু লম্বা ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আলুগুলো হালকা কষিয়ে নেবার পরে লাউ শাকগুলো এখানে দিয়ে দেব। তারপরে শাকগুলো হালকা করে আমি মশলার ভিতরে কষিয়ে নেব। গরম ভাতের সাথে এই তরকারিটা বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে। একদিন হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কষানো হয়ে গেছে শাকগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। দেখেন শাকগুলোর থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে পানি উঠেছে। এখন শাকগুলোর উপরে মাছগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। আর দেব বড় সাইজের একটা টমেটো লম্বা ফালি করে, আর 4টা আস্ত কাঁচামরিচ। দেওয়া হয়ে গেলে এখানে ঝোলের জন্য 2.5 কাপ গরম পানি আমি অ্যাড করব। অবশ্যই গরম পানিটা দিবেন, তাহলে দেখবেন তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 20 মিনিট আমি রান্না করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ঢাকনাটা আমি তুলে নিয়েছি 20 মিনিট পর। এখন এখানে 1 চা চামচ ভাজার জিরার গুঁড়া দিয়ে দেব। এই ঝোল তরকারিতে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন, তাহলে খুবই টেস্ট হবে এই তরকারিটা। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি। ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।